মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বড় অবৈধ বাণিজ্য করেছে জনশক্তি রপ্তানিকারকদের একটি অসাধু চক্র। গেল ১.৫ বছরে প্রায় ৬,০০০ কোটি টাকা এই চক্রের পকেটে ঢুকেছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর তথ্য অনুযায়ী ১.৫ বছরে ৪ লাখের বেশি কর্মী গেছে মালয়েশিয়ায়। সরকারিভাবে প্রতি শ্রমিক পাঠাতে খরচ সর্বোচ্চ ৮০,০০০ টাকা, কিন্তু শ্রমিকদের কাছ থেকে নেওয়া হয়েছে জনপ্রতি ৪.৫ থেকে ৫ লাখ টাকা। মাহমুদ আজমির প্রতিবেদন। প্রায় ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে চালু হয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের সরকারি পর্যায়ে চুক্তি অনুযায়ী জনপ্রতি ৮০,০০০ টাকা খরচে ৪.৫ লাখ শ্রমিক পাঠানোর অনুমোদন দেয় মালয়েশিয়ার সরকার। তবে বাংলাদেশের যেসব জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠান কাজ পায় তারা জনপ্রতি ৪.৫ থেকে ৫ লাখ টাকা নিয়েছে। আমাদের মতো ব্যক্তি যারা আছে ওরা কষ্ট করে ৪ লাখ ৫ লাখ বা ৫.৫ লাখ যারা যেভাবে দিতে হয় মোটামুটি ৫ লাখ মতো খরচ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল ১.৫ বছরে বাংলাদেশ থেকে ৪ লাখের বেশি কর্মী গেছে মালয়েশিয়ায়। জনপ্রতি ৪.৫ লাখ টাকা খরচে এই সময়ে ১৮,০০০ কোটি টাকার বাণিজ্য হয়েছে এই শ্রমবাজারে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন প্রায় ৬,০০০ কোটি টাকা গেছে এই চক্রের পকেটে। তারপরেও অনেক কর্মী প্রতারিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশটিতে। যেভাবে আবেদন করেছে তাকে সেখানে কোনো প্রকার তার ক্যাপাসিটি আছে কিনা, তার অ্যাকোমোডেশন আছে কিনা, তার চাকুরির ব্যবস্থা আছে কিনা, ক্যাপাবল কিনা, এগুলো যাচাই বাছাই না করে তাদেরকে যেখানে ১০ জন পেতে পারে সেখানে ১০০ জন দেওয়া হয়েছে, ২০০ জন দেওয়া হয়েছে, যার ফলে আমাদের শ্রমিকরা এখন গিয়ে সেখানে কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। এবং এটার সংখ্যা কিন্তু অনেক বড় একটা অংশ। কিন্তু অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম এবং এই সিন্ডিকেটের দুর্নীতির কারণে আমাদের এই মালয়েশিয়ার শ্রমবাজার আগের ন্যায় এবারও বন্ধ হয়ে গেছিল। যেই জিনিসটা, যে সংখ্যাটা কিন্তু আমরা আগেও করেছিলাম, এই বাজারটা সিন্ডিকেটের মাধ্যমে উন্মুক্ত হওয়ার আগেই কিন্তু আমরা এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রেস ব্রিফিং করেছিলাম, প্রেস কনফারেন্স করেছিলাম। আমরা বলেছিলাম যে এটা এরকমভাবে যদি স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যদি হয় তাহলে এই বাজার বন্ধ হয়ে যেতে পারে। ঠিক তাই কিন্তু এখন হয়েছে। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানালেন, আসছে জুন মাসে দুই দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে সিন্ডিকেট ভেঙে দেয়া এবং আবারও কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হবে। কম কষ্ট করা যায়, কম কষ্টে যাতে মানুষ প্রবাসী যাইতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করা। আর সিন্ডিকেটের ব্যাপারটা হলো কি, সিন্ডিকেট কিন্তু আমরা তৈরি করি না, সেটা হলো কি মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে গভর্নমেন্ট, রিসিভার সব কিছু মিলিয়ে ওরা দক্ষ রিক্রুটিং এজেন্ট যারা আছে ওদের মধ্যে থেকেই একটা লিস্ট করে। তা আমরা চাই যে যারা আমাদের এনলিস্টেড আছে সবাই যাতে কাজ করার সুযোগ পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমরা চাই ওপেন মার্কেট হোক, ওপেনলি সবাই কাজ করুক, সেই ব্যাপারে আমাদের কোনো বাধা নেই। বারবার একটি চক্রের অবৈধ বাণিজ্যের কারণে বাংলাদেশের জন্য বৃহত্তম এই শ্রমবাজারটি হাতছাড়া হচ্ছে। এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মাহমুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।